পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়ার কাজ। মঙ্গলবার এই আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক সারলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গার্গ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলার জেলা নির্বাচনী আধিকারিকরাও। সূত্রের খবর, ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন মনীশ গার্গ। তিনি জানিয়েছেন, এসআইআর শুধু পশ্চিমবঙ্গের নয়, গোটা দেশের জন্যই একটা বড় সম্মান। তাই সেই সম্মানকে অক্ষুণ্ণ রাখতে হবে। পাশাপাশি জেলা শাসক হিসেবে যারা নতুন দায়িত্ব পেয়েছেন তাদের দ্রুত প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে তার বার্তা, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, একটাও যাতে ভুল না হয় সেদিকে নজর দিন, আইন শৃঙ্খলার ওপর নজর রাখুন। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে, তাদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে হবে। প্রতিদিন রিপোর্ট পাঠানোর আগে সেটি ভালো করে খতিয়ে দেখুন। একজন প্রকৃত ভোটারের নামও যাতে বাদ না যায় সেদিকে নজর রাখতে হবে। কমিশন 24 ঘন্টাই আপনাদের জন্য রয়েছে, তাই কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলেই কমিশনকে জানান। এসআইআর কিন্তু পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা দেশের জন্য একটা বড় সম্মান। সেক্ষেত্রে সেই সম্মান রাখতে হবে এবং বিশেষ করে যারা নতুন নিযুক্ত হয়েছেন ডিএম, তাদেরকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব তাদেরকে কিন্তু তাদের প্রশিক্ষণ শেষ করে দিতে হবে। অর্থাৎ আমরা জানি যে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছে যে 3রা নভেম্বর পর্যন্ত কিন্তু সমস্ত প্রশিক্ষণ শেষ করে দিতে হবে। তার পাশাপাশি প্রিন্টের যে কাজ সেটা শেষ করে দিতে হবে। তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে ডে টু ডে রিপোর্ট কিন্তু প্রত্যেক দিন নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে একেবারে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে দিতে হবে, সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যে দিয়েছেন তিনি। এবং পাশাপাশি যেটা আমরা জানতে পারছি যে বৈঠকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম নির্দেশ হচ্ছে যে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে তাদের যে এসআইআর প্রক্রিয়া সেটা যাতে দ্রুত সম্পন্ন করা যায়, তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা করা, এবং তার পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। অর্থাৎ রাজ্যে সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিশন যে সর্বতোভাবে সচেষ্ট, বৈঠকের মাধ্যমে সেই বার্তাই দিল জাতীয় নির্বাচন কমিশন। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।